আল্লাহর কসম দিয়ে আপনাকে একটি প্রশ্ন করছি, একটু থামুন, চোখ দুটো বন্ধ করুন আর নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনি কোন অবস্থায় মৃত্যুবরণ করতে চান? আপনি কি চান যখন আপনার রূহ বের হবে তখন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট থাকুন, নাকি এমন অবস্থায় মৃত্যু আসুক যখন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট? আপনি কি চান আপনার শেষ নিঃশ্বাস হোক সিজদার মধ্যে, নাকি গুনাহের অন্ধকারে ডুবে থাকা অবস্থায়? মৃত্যু কোনো কল্পকাহিনী নয়, মৃত্যু কোনো সিনেমার দৃশ্য নয়। মৃত্যু এমন এক বাস্তবতা যা ধনী গরিব, রাজা প্রজা, আলেম জাহেল কাউকেই ছাড়ে না। আজ আপনি সুস্থ, আজ আপনি শক্তিশালী, আজ আপনি ব্যস্ত দুনিয়ার কাজে, কিন্তু কে নিশ্চয়তা দিয়েছে আগামীকাল আপনি থাকবেন? বিশিষ্ট তাবী আমের ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার অন্তর নামাজের সাথে জড়িয়েছিল, যার হৃদয় আজানের শব্দ শুনলেই কেঁপে উঠত। একদিন তিনি মৃত্যুশয্যায় শায়িত, শরীর দুর্বল, চোখ ঝাপসা, কণ্ঠ ভারী, চারপাশে পরিবার, সবার চোখে অশ্রু। সবাই বুঝতে পারছে তার বিদায়ের সময় খুব নিকটে। ঠিক তখনই মসজিদের মিনার থেকে ভেসে এলো মাগরিবের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে এসো, সাফল্যের দিকে এসো। আজানের শব্দ তার কানে পৌঁছনো মাত্র তিনি চোখ মেলে বললেন, আমার দুই হাত ধরে আমাকে মসজিদে নিয়ে চলো। লোকেরা বিস্ময়ে বলল, আপনি তো মুমূর্ষু, আপনি তো দাঁড়াতেই পারছেন না। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে আপনি ঘরে নামাজ পড়তে পারেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, মুয়াজ্জিন আল্লাহর দিকে আহ্বান করছে, মিনার থেকে আমাকে ডাকছে, আমি কি সেই ডাকে সাড়া না দিয়ে ঘরে বসে থাকব? আল্লাহর কসম, এটা আমার দ্বারা সম্ভব নয়। দুইজন তাকে ধরে নিয়ে গেল মসজিদে। তিনি জামাতে দাঁড়ালেন, ইমামের সাথে রুকুতে গেলেন, মাথা নত করলেন রবের সামনে। আর সেই রুকু অবস্থায়, আল্লাহর সামনে মাথা নত করা অবস্থায় তার রূহ কবজ হয়ে গেল। সুবহানাল্লাহ! ভাবুন তো, কিয়ামতের দিন তিনি কোন অবস্থায় উঠবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। যদি কেউ সিজদায় মারা যায়, সে সিজদারত অবস্থায় উঠবে। যদি কেউ তাওবায় মারা যায়, সে তাওবার অবস্থায় উঠবে। যদি কেউ আল্লাহর পথে থাকে, সে সেই পথেই উঠবে। তাহলে আপনি, আপনার শেষ দৃশ্যটা কেমন হবে? আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে আমাদের জাতি, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার উপর ঈমান আনো। তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং কঠিন আযাব থেকে রক্ষা করবেন। আজান হচ্ছে আল্লাহর দিকে আহ্বান, নামাজ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ, সিজদা হচ্ছে বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থান। কিন্তু আজান হচ্ছে আমরা ব্যস্ত মোবাইলে, আজান হচ্ছে আমরা ব্যস্ত ব্যবসায়, আজান হচ্ছে আমরা ব্যস্ত আড্ডায়। কিন্তু মৃত্যু যখন আসবে তখন আমরা ব্যস্ত থাকব না, তখন আমরা থেমে যাব। একটু কল্পনা করুন, একদিন আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল অবস্থা ভালো নয়, পরিবারের লোকেরা কান্না শুরু করল। একসময় আপনার শ্বাস ধীরে ধীরে কমে আসবে, চোখ স্থির হয়ে যাবে, সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার দুনিয়ার অধ্যায় শেষ। তারপর আপনাকে গোসল করানো হবে, আপনার শরীর থেকে কাপড় খুলে ফেলা হবে, আপনি নিথর হয়ে পড়ে থাকবেন। যে শরীর নিয়ে এত অহংকার ছিল, আজ সেটাই অসহায়। কাফনের সাদা কাপড়ে জড়িয়ে দেওয়া হবে আপনাকে। না থাকবে ব্র্যান্ডের পোশাক, না থাকবে সুগন্ধি, না থাকবে কোনো পরিচয়। তারপর জানাজা। কিছু মানুষ কাঁদবে, কিছু মানুষ হয়তো শুধু আনুষ্ঠানিকতা করবে। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে কবরে, মাটি খোঁড়া হবে, আপনাকে নামিয়ে রাখা হবে, মুখের কাছে মাটি ঢেলে দেওয়া হবে। সবাই চলে যাবে, থাকবেন শুধু আপনি আর আপনার আমল। এক ব্যক্তি বর্ণনা করেন, একদিন আমার কাছে গোসলের জন্য একটি মৃতদেহ আনা হলো। আমি যখন তার মুখের কাপড় সরালাম, আমি ভয়ে কেঁপে উঠলাম। তার চেহারা বিকৃত, কালো হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। আমি বাইরে এসে একজন লোককে জিজ্ঞাসা করলাম, মৃত ব্যক্তি আপনার কে? সে বলল, আমার ছেলে। আমি বললাম, তার এই অবস্থার কারণ কি? পিতা কাঁদতে কাঁদতে বললেন, সে নামাজ পড়ত না, সে কখনো নামাজ পড়ত না। ভাই, নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ হচ্ছে ঈমানের প্রমাণ, নামাজ হচ্ছে মুসলমানের পরিচয়, নামাজ হচ্ছে কবরের আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে। যদি নামাজ ঠিক থাকে, অন্য আমল সহজ হবে, আর যদি নামাজ নষ্ট হয়, সব নষ্ট। আজ আমরা বলি সময় নেই,
কিন্তু সিরিয়াল দেখার সময় আছে, ফেসবুক স্ক্রল করার সময় আছে, বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার সময় আছে, কিন্তু 5 মিনিটের জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর সময় নেই। মৃত্যু যখন আসবে তখন আমরা ব্যস্ত থাকব না, তখন আমরা থেমে যাব। একটু কল্পনা করুন, একদিন আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার বলল অবস্থা ভালো নয়, পরিবারের লোকেরা কান্না শুরু করল। একসময় আপনার শ্বাস ধীরে ধীরে কমে আসবে, চোখ স্থির হয়ে যাবে, সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার দুনিয়ার অধ্যায় শেষ। তারপর আপনাকে গোসল করানো হবে, আপনার শরীর থেকে কাপড় খুলে ফেলা হবে, আপনি নিথর হয়ে পড়ে থাকবেন। যে শরীর নিয়ে এত অহংকার ছিল, আজ সেটাই অসহায়। কাফনের সাদা কাপড়ে জড়িয়ে দেওয়া হবে আপনাকে, না থাকবে ব্র্যান্ডের পোশাক, না থাকবে সুগন্ধি, না থাকবে কোনো পরিচয়। তারপর জানাজা। কিছু মানুষ কাঁদবে, কিছু মানুষ হয়তো শুধু আনুষ্ঠানিকতা করবে। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে কবরে, মাটি খোঁড়া হবে, আপনাকে নামিয়ে রাখা হবে, মুখের কাছে মাটি ঢেলে দেওয়া হবে। সবাই চলে যাবে, থাকবেন শুধু আপনি আর আপনার আমল।